দূরে এবং কাছে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। প্রথমে ভিডিওতে যে আমার প্রথম ভিউয়ার হবে আমি আজকে থেকে নিয়ত করেছি সবাইকে প্রথম পিন দিব। আর পিন দেওয়ার ফলে কি হবে, আমি যতগুলো ভিডিও দেখব, যতগুলো লাইভে যাব, সবগুলোই সে এরকম যাইতে পারবে, দেখতে পারবে। মানে তার এটা হবে আর কি, তার কমেন্টটাকে আমি পিন করব ইনশাল্লাহ। তো প্রথমে আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমরা কেন সফল হচ্ছি না, এত কষ্ট করতেছি ইউটিউবে, তো আমরা সবাই এসেছি সফল হওয়ার জন্য। বন্ধু কেন কেটে যায়, প্রথম সমস্যা এটা। এই জন্য আমি নিজেও 2 দিন ডিপ্রেশনে ছিলাম। আমার একদিনে 15টা বন্ধু কেটে গেছে, আর 2টা 4টা 5টা তো কন্টিনিউ যাচ্ছেই। এর কারণ হচ্ছে আমরা বন্ধু করি, কিন্তু কমেন্টে গিয়ে বলি ব্যাগ দাও, তারপরে হচ্ছে নতুন বন্ধু হলাম, তারপরে ব্যাগ দিয়ে দিলাম, এত নাম্বার বন্ধ করলাম, আর খুব দ্রুত ব্যাগ দিয়ে ফেলি। এটা এরপরে নেক্সট টাইম আমরা ইনশাল্লাহ করব না। আমরা শুধু লাভ রিয়েক্ট দিয়ে চলে আসব। আর যদি ভালো ভালো কোনো গঠনমূলক কথা লিখতে পারি, সময় থাকে তো ওটা লিখে আসব। আর অবশ্যই ফুল ওয়াচ করে আসব। হয়তো বা লং ভিডিও একটা দেখলাম আর 3টা শর্ট ভিডিও দেখব, আর ভিডিওগুলোতে কমেন্ট করে আসব। তাহলে আমাদের বন্ধু কাটবে না, আর যাকে বন্ধু করতেছি তারও কাটবে না। সেও এভাবে ব্যাক দিবেন ইনশাল্লাহ। আর এভাবে যদি না দেন, আপনারটাও কেটে যাবে, আমারটাও কেটে যাবে। তখন শুধু হা হুতাশ করা ছাড়া আর কিছু থাকবে না। অনেক কষ্ট করে আমরা ভিডিও বানাই, তারপরে এরকম বন্ধু করি, বিভিন্ন লাইভে ঘুরি। এখন তো আমি আবার নিজেও লাইভ শুরু করছি। লাইভ করা যে এত কষ্ট জানতাম না। তো এত কষ্ট হলে কি হবে, তারপর তো লাইভ করতে হবে, কারণ আমাদের ওয়াচ টাইম খুবই কম আর সাবস্ক্রাইবারও কম। তো দ্রুত সফলতা পাইতে চাইলে অবশ্যই এটা করতে হবে, কারণ 12 মাস যখন হয়ে যাবে, 1 বছর হয়ে যাবে, তখন আমাদের ওয়াচ টাইমটা কেটে নেবে ইউটিউব। এজন্য আমাদের ওয়াচ টাইম যাতে না কাটা যায়, এজন্য আমরা সবার ভিডিও দেখব ফুল ওয়াচ করে। আর 1 বছরের মধ্যে আমাদের সবার চ্যানেল যেন মনিটাইজ হয়ে যায়, এজন্য আমরা একটু কষ্ট করব, সবার লাইভে যাব, কিছু সময় দিব ইনশাল্লাহ। তো আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক সময় হয়ে গেল। তো আর কি বলবো, আমরা কেউ কাউকে আসলে ঠকাবো না, আমরা নিজেরাই নিজেদেরকে ঠকাচ্ছি। যে একটা ভাই আমাকে বন্ধু করছে, আমি তাকে ব্যাগ দিলাম না, কিন্তু একসময় এই বন্ধুটাও টিকবে না, কারণ সব কিছু তো উপর থেকে দেখতেছে আল্লাহ, তাই না? তা আমরা ইনশাল্লাহ সবাই সফল হওয়ার জন্য কষ্ট করতেছি। সবাই সবাইকে সফল করলেই নিজে সফল হওয়া যায়। এমনি তো কথা আছে, যদি কেউ কারোর জন্য দোয়া করে, তো তার দোয়া কবুল না হলেও তার নিজের জন্য সেটা কবুল করে নেয় আল্লাহ, ফেরেশতারা এটা কবুল বলে। তো আমরা ইনশাল্লাহ সবাই সবার ভিডিও ফুল ওয়াচ করব, অর্ধেক কেটে দেখব না। আর ভিডিওতে ঢোকার পরে 2-1 সেকেন্ড থেকে চলে আসলাম, আর একটা কমেন্ট করে আসলাম, হয়ে গেল, আমি ভিডিও আপনার ফুল ওয়াচ করে দিছি। এটা ভুল কথা। এভাবে আমার নিজেরও ওয়াচ কমে যাচ্ছে, আমি মানুষকেও ওয়াচ কমায় দিচ্ছি। ইউটিউব মনে করে ভিডিওটা ভালো হয়নি, অথচ ভিডিওটা করতে কত কষ্ট হয়েছে, এডিটিং করতে কত কষ্ট হয়েছে। যে ভিডিও করে সেই জানে এর কষ্টটা। আপনি ধুমধাম ঢুকলেন আর বের হয়ে চলে আসলেন, এটা হবে না। ফুল ওয়াচ করে আসবেন, আর যদি ইচ্ছা না হয় তো ঢুকবেন না, অন্তত তার রিচটা কমায় দিবেন না। আসলে আজকে কি কাজ করতেছিলাম বাসার কিছুই বলা হলো না আপনাদের সাথে কথা বলতে বলতে। তো কথা বলতে বলতে বাসার বাইরে চলে আসছি, বাসার ভিতরে একটু টুকটাক দেখাইলাম। এই দেখেন আমাদের কবুতরের পানি নেই, ভালোই হলো বাইরে এসে আপনাদের সাথে গল্প করতে করতে। তো কবুতরকে পানি দিলাম, বাচ্চা হয়েছে তো খুব দ্রুত পানি শেষ হয়ে যায়, এজন্য পানি দেওয়া লাগে কতক্ষণ পর পর। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য, কষ্ট করে আর আমার বক শোনার জন্য। আশা করি কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমি যেই হই না কেন সবাই এটা মেনে চলবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।